আর পারলাম না না নে মানে খালি যে ঘুরে সেরাটা যে এই যে আমি কই একটা কাজে লিপ্ত তোর বাপ এখন বয়স করে গেছে আর কাজ করে খাইতারে না তোর আর বুঝাই পারলাম না। আর তুই আজকে তোর আমি আমার ছোট ভাইয়ের কাছে লয়ে যাই, সে অনেক প্রভাবশালী তো দিয়ে গেছে আর কি হয় কাম টাম ভাই না কাম কি হতো আমার তাজি আমার একটা কাম টাম দিতে দিও আমার কামই হতো মনে না আমি ঘুরে ঘুরে কাটে নিই তো কইছি আমার একটা ছোট ভাই আছে, আর ছোট ভাইয়ের কাছে লয়ে যাই তোরা তাকে তো আজকের ভিতরে ভালো হয়ে যাবো গা। আর যাইতে যাই কে দি গা দেনি থাকি। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর বড় ভাই? ভালো আছেন? জি ভালো আছেন। জমিদার সাহেব আমি তো একটু বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম। কি বিপদ ভাই? আরে আমার স্যারাডা চাকরি লাগবে, অনেক দৌড়াদৌড়ি হতেছে, আমার তো অনেক বয়স হয়েছে এখন। স্যারাডা চাকরি তো একটা দরকার, আমি আর কাম কাজ করে খাইতে না, স্যারাডা কাম কাজ করে খাওয়াইলে তো আমি একটু শান্তিতে আরামে আস করতাম হইলে। আমার তো অনেক কর্মচারী, চারদিক দিয়ে মানুষ এই যে কাজ কাম করতেছে। আচ্ছা আপনি বড় ভাই মানুষ, আপনার ছেলেকে নিয়ে এসেছেন, তাই আমি একটা কাজ অবশ্যই দিয়ে দিন, ঠিক আছে? আপনার এই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এই যে অনেক ক্ষেত কামা আছে, আমার গাছপালা আছে, এসব খালি মানে দেখে শুনে রাখবো, পানি চিনি দিব, এরকম কাজ। ঠিক আছে, সমস্যা নাই বড় ভাই মানুষ। আচ্ছা এখন বর্তমানে ক্ষেত কামারে লাগাই দিই। আচ্ছা ঠিক আছে। আমি খেত কামারে কাজ করতাম না, আমি নভেম্বর লাগান থাকি ঘুরে টুরে খাই, খেত কামারে কাজ করতাম না। জমিদারের সামনে এত বড় কথা বলতেছি, জমিদার মানুষ আমি, আপনি বড় ভাই এসেছেন, তাই আমি একটা কাজের মধ্যে লিপ্ত করে দিতে চেয়েছিলাম। তাই আপনার ছেলেটা এত বড় বেয়াদব বলার বাহিরে। আপনি জমিদার বাড়ি এসেছেন, একটা মান সম্মান বোধ আছে, আপনি হয় চা পান খান, না হলে চলে যান। আমি খেত কামারে কাজ করতাম না, তুমি কই বললে আমি যাইতাছি গা, তাও তুমি আমি যাই গা। জমিদার সাহেব আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে স্যারাডার, এই যে লেখাপড়া করাইলাম, টাকা পয়সা অনেক খরচ করলাম, স্যারাডার মানুষ করতাম না, স্যারাডা অমানুষই হইলো, স্যারাডা আজে বাজে ফুলানের সাথে চললে নষ্ট হয়ে গেছে, জীবনটা শেষ।